আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতের 3.1 কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আসলে আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের একটা বড় সমস্যা হচ্ছে সূত্র অনেক বেশি হওয়ার কারণে বা সূত্র প্রয়োগ করার মাধ্যমে আমরা অঙ্ক করতে হয়। এই জন্য স্টুডেন্টরা এই অধ্যায়টাকে খুব বেশি ভয় পায়। এই অধ্যায়ের সূত্রগুলো আমি খুব সহজে স্টুডেন্টের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বা এই অধ্যায়টি আলোচনা করব। তো দেখো, এখানে আমি কি করতে পারি, যে কোনো একটা জিনিসকে আমরা যদি ভেঙে ভেঙে তার বিস্তার সম্পর্কে জানতে চাই বা বিস্তার সম্পর্কে জানতে পারি, তাহলে জিনিসটা আমরা বুঝি বেশি বা জিনিসটা আমরা সবচেয়ে বেশি মনে রাখতে পারি। আমি মূলত এই দুইটা সূত্র থেকে এই অধ্যায়ের বাকি সূত্রগুলো বা অনুসিদ্ধান্তের যেটাকে বলি, এগুলো আমি একটু আলোচনা করব। তো দেখো, তো ভাইয়া এখন দেখো আমি সূত্র 1 থেকে কি পাই। তো ভাইয়া এখন দেখো তো 1 নং কি আছে, 1 নং আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। তো ভাইয়া এখন দেখো তো এখানে আমি কি করতে পারি, এখানে এই স্কয়ার গুলা মানে হচ্ছে শুধু স্কয়ার গুলা এক পাশে রাখবো, আর বাকি যে 2ab আছে না ভাইয়া, এটা ওই পাশে নিয়ে নেব। তার মানে হচ্ছে ওই পাশে একটা জিনিস যখন এক পাশ থেকে আরেক পাশে নেই, ওই যেই পাশে নেওয়া হয় এই পাশের কি সবগুলো আগে লিখতে হয়। অপর ডান পাশের যেগুলো আছে a প্লাস বি হোল স্কোয়ার, আর এখন আমি 2ab এই পাশে প্লাস আকারে ওই পাশে গেলে কি হবে ভাইয়া, মাইনাস 2ab। তো ভাইয়া দেখো তো এখানে আমি একটা অনুসিদ্ধান্ত বলতে পারি কিনা, তাহলে অনুসিদ্ধান্ত 1 এটা আমি বলতে পারি। এখন আসো বাকি, আবার যেহেতু আমি 1 নং থেকে একটা প্রমাণ পেয়েছি, তাহলে 2 নং থেকে আবার চিন্তা করো, তাহলে 2 নং হতে পাই। তো ভাই দেখো তো 2 নং এ কি আছে, 2 নং হতে পাই। 2 নং আছে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। ভাইয়া এখনো অনুরূপ স্কয়ার গুলা প্রথমে নিয়ে আসো, আর এবার ওই পাশে যেহেতু চলে যাবে ওই পাশেরটা আগে লেখো। এখন দেখো ভাইয়া 2ab আছে কি মাইনাসের, আমরা জানি এক পাশে প্লাস অথবা মাইনাস থাকলে ওই পাশে কি হয়ে যায়, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যায়। যেহেতু এখন মাইনাস 2ab, তার মানে এই পাশে আসে প্লাস 2ab। এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো তো খুব সহজ ভাবে আমি আর একটা সূত্র অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম, তার মানে এটাকে বলতে পারি অনুসিদ্ধান্ত 2। তো ভাইয়া দেখো তো এখানে একই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমি a স্কয়ার প্লাস b স্কয়ারে বলতেছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার বলছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ভাইয়া এই প্রবলেমটা যখন আমরা ফেস করব তখন কি করব, দেওয়া আছে দিকে খেয়াল রাখবা। যখন দেওয়া আছে মান প্লাসের তখন প্রথমটা ব্যবহার করবা, যখন দেওয়া আছে মান মাইনাসের তখন কি ভাইয়া দ্বিতীয়টা আমরা অ্যাপ্লাই করব। এখন আসো আবার 1 নং হতে পাই, কি বললাম ভাইয়া, আবার 1 নং হতে। এখন আমরা উল্টা লিখবো, মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না ভাইয়া? তো ভাইয়া একটু খেয়াল করো, এখানে a স্কয়ার, এখানে কি a স্কয়ার, আমি প্লাস 2ab আমি দেবো কি মাইনাস 2ab, আমি কি দেবো ভাইয়া মাইনাস 2ab। তো এই মাইনাস 2ab টা আমি যেহেতু কি প্লাস 2ab ছিলাম, এখন লিখছি হচ্ছে কি মাইনাস 2ab, তাহলে আমি কি লিখতে পারি ভাইয়া প্লাস 4ab। কারণ দেখো প্লাস 4ab থেকে যদি মাইনাস 2ab চলে যায় তাহলে প্লাস 2ab আবার থাকছে। এখন দেখো এবার এইটুকুর ভিতরে দেখো তো ভাইয়া এই সূত্রটা হয় কিনা, মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। তাহলে ভাই আমরা কি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, বাকি থাকে কি 4ab। তো সুতরাং এখানে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া, এটাকে লিখতে পারি অনুসিদ্ধান্ত 3, তাই না ভাইয়া? এখন আসো, এখন আমরা সেম আবার কি 2 নং হতে পাই, কি বললাম ভাইয়া 2 নং। 2 নং কি আছে ভাইয়া, 2 নং হতে 2 নং কি আছে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না ভাইয়া? এখন খেয়াল করো, এখন এই জায়গায় দেখো a স্কয়ার আগে লিখছিলাম প্লাস থাকাতে মাইনাস করছি ভাইয়া, এখন মাইনাস আছে আমি কি করব প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেহেতু মাইনাস ছিল প্লাস আমি মাইনাস 4ab দিতে পারি, তাই না ভাইয়া? এখন দেখো এখন এখানে কি হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো সুতরাং a মাইনাস b হোল স্কয়ারের কি সূত্র হয় ভাইয়া, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো ভাইয়া এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে কি 4 নং। মানে এখানে আমরা কি মোটামুটি 4টা অনুসিদ্ধান্ত পেয়ে গেছি। এখন কি করা যায়, এখন করব কি আমরা 1 নং যোগ 2 নং। তো ভাইয়া 1 নং আর 2 নং যোগ করলে কি হয় দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু
এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 1 নং। আর 2 নং প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে ভাই কি লিখতে পারি দেখো, এখানে কি করতে পারি দেখো, এখানে হচ্ছে কি যেহেতু প্লাস চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে কি প্লাস গুলা প্লাস মাইনাসে কাটাকাটি, আর বাকি থাকে কি ভাইয়া, বাকি থাকে হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আবার এখানে কি থাকে ভাইয়া, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো ভাই দেখো তো এখানে আমি যদি 2 কমন নিই, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি কি বলতে পারি ভাইয়া, এটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত 5। এটা কি ভাইয়া, অনুসিদ্ধান্ত 5। এখন আসো, এখন হচ্ছে যেহেতু একবার প্লাস করছি, আরেকবার অবশ্যই মাইনাস করলে আরেকটা মান পাবো, এই জন্য 1 নং মাইনাস 2 নং দেই ভাইয়া। তো দেখো এখানে কি আছে, পূর্বের ন্যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস a প্লাস b হোল স্কয়ার। আবার দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। তাই না? এখন আসো, এখন হচ্ছে যেহেতু আমাদের মাইনাস করছি, আমরা যে নিচের চিহ্নগুলো কি হয় ভাইয়া, পরিবর্তন হয়। কি হয়, পরিবর্তন হয়। এখন এই যে a স্কয়ার প্লাস মাইনাসে কাটা প্লাস মাইনাসে কাটা। এখন আসো, এখন হচ্ছে এই যে 2ab উপরে প্লাস নিচেও প্লাস, তার মানে 4ab লিখতে পারি। তাই না ভাইয়া, ইজ ইকুয়াল টু এখানে দেখো a প্লাস বি হোল স্কয়ার, যেহেতু আমরা মাইনাস করছি তার মানে মাইনাস পরেরটা a মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে কি 4ab এর সূত্র। 4ab এর আরো সূত্র হয়, সেটা হচ্ছে কি ভাইয়া ab, আমি শুধু ab এর সূত্র, তার মানে এই 4টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, স্কয়ার। তো এ পাশে এসে কি হবে ভাইয়া, ভাগ হবে। এছাড়াও আবার আরেকটা সূত্র করতে পারি, সেটা হচ্ছে কি এই 4 কিন্তু a প্লাস বি এর নিচে আছে, আমার a মাইনাস বি এর নিচে আছে, এই জন্য আমি কি বলতে পারি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা এটা কি বলতে পারি ভাইয়া, এটা কি, এটা হচ্ছে a b এর আরেকটা সূত্র। হয় এটা দিবা অথবা এটা, যখন যে মানটা অ্যাপ্লাই করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে ভাইয়া এই যে এই সূত্রটা ব্যবহার করি, আর হচ্ছে কি এই 4ab সূত্রটা আমরা ব্যবহার করি। বুঝতে পারছো? তো এমন এই অধ্যায়ে যেমন এই দুইটা সূত্র মানে কি, এই দুইটা সূত্র মানে কি ভাইয়া, এই দুইটা সূত্রের মান হচ্ছে বর্গের সূত্র। এগুলা এগুলা কি ভাইয়া, বর্গের সূত্র। দেখবা তোমাদের বইয়ে এমন মানে অনুশীলনের যে প্রশ্নগুলা প্রথমেই দেখবা লেখা আছে ধরো 3x প্লাস 4x 4y, কি বলবে, এটাকে বর্গ করতে বলছে। বর্গ করতে বলছে মানে কি, স্কয়ার, তার মানে এই সূত্রটা আমার অ্যাপ্লাই হবে। কিন্তু ভাইয়া এই যে অনুসিদ্ধান্তের সূত্রগুলা, এগুলা ব্যবহার হবে তোমাদের বইয়ে যখন মান নির্ণয়ের যে অঙ্কগুলা, এই অঙ্কগুলা মান নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের ব্যবহার হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আরো গুরুত্বপূর্ণ অঙ্ক অথবা এমন সূত্রের প্রয়োগ সলিউশন পেতে আমাদের এই পেজের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।